আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি সেমাই নিয়ে রেসিপি। এটি বানানোর জন্য প্রথমেই লাগবে সেমাই। আমি এখানে লাল রেশমি সেমাই নিয়েছি। আপনারা চাইলে লাচ্চা সেমাই বা যে কোনো সেমাই নিতে পারেন। প্রথমেই আমি সেমাইগুলোকে একটু গুঁড়ো করে নেব। এই রেসিপিটি বানানোর জন্য প্রয়োজন হবে বাদাম, সেজন্য আমি এখানে কিছু বাদাম ভেজে নেব। আমি বাদামগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত লালচে ভাব না আসে বা মুচমুচে না হয়। আমার বাদামগুলো ভাজা শেষ, এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। এবার আমি সেমাইগুলো দিয়ে হালকা লালচে ভাব না আসা পর্যন্ত ভেজে নিব। এগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে এটা কড়াইতে লেগে না আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে লালচে ভাব আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এবার আমার সেমাইগুলো ভাজা শেষ, আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। সেমাইগুলো এবার আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। পরিমাণ মতন আপনাদের যার যা লাগবে সেরকম মতোই দিয়ে দিবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেল কুচিটা দিলে স্বাদটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু গুঁড়ো করে দেওয়ার জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি এখানে একটা দিয়ে নিচ্ছি ডিম। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়ার ফাঁকে একটা কথা বলি, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরকম আঠালো হতে হবে, না হলে বিস্কিটটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আমি এই পিঠাটা বানানোর জন্য কৌটোর গোল মুখ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গোল কিছু নিতে পারেন। শুরুতে এখানে কৌটোর ভেতরে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে, যাতে পিঠাটা লেগে না আসে। এবারে আমি কৌটোর ভিতরে অল্প পরিমাণ নিয়ে হালকাভাবে চেপে দিব। এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিব। আমার একটা বানানো কমপ্লিট, এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। যে দেখুন আমার একটা বানানো কমপ্লিট, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আমারটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। এভাবেই ট্রাই করবেন। আরেকটা কথা, আমি এখানে নারকেল দিয়েছি। যদি আপনাদের কারো বাসায় নারকেল না থাকে তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন আমার আরও একটি বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজভাবে আমার পিঠাগুলো মুখ থেকে ছুটে আসছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার সবগুলো পিঠা বানানো শেষ। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এবার আমি তেলটা হালকা গরম হয়ে আসলেই এক এক করে পিঠাগুলো দিয়ে নেব। এক এক করে পিঠাগুলো দিয়ে আলতোভাবে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন, নাহলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পিঠাটাকে আপনারা বারবারই উল্টে পাল্টে দিবেন, যাতে এটা ভালোভাবে চারিদিক হয়ে আসে। যে দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই করবেন। এই যে দেখুন আমার পিঠাটা কালার পরিবর্তন হয়ে আসছে, লালচে ভাব চলে আসছে। এভাবেই আমি ভেজে নেব, লালচে ভাব যতক্ষণ পুরোপুরি না হয়ে আসছে। এই দেখুন এভাবে লাল লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই দেখুন আমার পিঠাগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে।
এবার আমি একে একে সব পিঠাগুলো তুলে নিব। এই যে দেখুন আমি একটা তুলে নিয়েছি, এবার আমি বাকিগুলো তুলে নিব। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু ভেজেছি বা কি, আপনারা এরকম করেই ভেজে নেবেন। এই যে দেখুন আমার সবগুলো পিঠা ভাজা শেষ। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাগুলো, আর কতটা মুচমুচে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই পিঠাটা চা বা কিংবা দুধের সাথে খেতে পারেন, বা আপনারা বাসায় সংরক্ষণ করেও রাখতে পারেন। এই যে আমি দুধের সাথে একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মজা হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি সবার অনেক ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।